আবার চলে আসলো বলটি ঘুরে গোলের কাছাকাছি, খালি প্যাঁচ খাচ্ছে। আবার সবই থেকে রবি এবং রাকিব শিলা শীত করেছে। ওখানে গোলরক্ষক শিয়াম শুট করে বলকে পাঠিয়েছে সরাসরি তানজিলের ওখানে খুব সুন্দর একটি কাটিং দেখলাম। দেখা যাক তানজিল থেকে 6 নম্বর দেখতে পড়ছে খেলোয়াড়। ওখানে স্বামী এবং সম্রাট ছিল, সম্রাট হিট করেছিল কিন্তু হিট থেকে দুর্বল ছিল না। আবারও রিফাতের লম্বা শুট, হাওয়াই বল, ওখানে টুইন বল ক্লিয়ার করলেন কিন্তু তার আগে খেলোয়াড় অটক ছিল 6 নম্বর থেকে। আবার তানজিল আজকের গোলদাতা, তানজিলের শুট সরাসরি মাঠের বাইরে। রবিদর শুরু করেছেন গুটি গুটি পাস, 6 নম্বর দাঁড়িয়ে বল পাস, ওখানে সরাসরি বল মাঝারুল নিয়েছিলেন কিন্তু নাইমের লম্বা শুট, আর মাঝারুল দেখা যাক কি করতে পারে কিন্তু সরাসরি গোলরক্ষক সেখানে লম্বা শুট করে সুমনে রাখছে। সুমন থেকে রবি থেকে তানজিল, আমার রবি চেষ্টা রয়েছেন কিন্তু না, বল কেড়ে নিয়েছেন। কিন্তু বল যেখানেই যাচ্ছে সেখানেই সালটাবারটা সম্রাট, তার আগে রেফারির বাঁশি এসেছেন 9 নম্বর জার্সি পড়তে খেলার। এখনো বল কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন। বেশ কয়েকবার থ্রোয়িং দেখেছি, লম্বা করে থ্রোয়িং করেছিলেন রাকিব ছিলেন, এখনো বল সালটাবাতের অনুকূলে কিন্তু কেড়ে নিয়েছেন বলডাঙ্গার খেলোয়াড়। 8 নম্বর জার্সি পড়তে খেলা পাস করেছেন টুইন বল ক্লিয়ার করেছেন, টুইন থেকে সরাসরি 2 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়। লম্বা শুট জোর শুরু করেছেন সীমান্ত কিন্তু ওখানে গোলরক্ষক সিয়াম বলকে শুট করে পাঠিয়ে দিয়েছে মাঠে। লম্বা করে থ্রো করেছেন কিন্তু তানজিল বল ক্লিয়ার করেছেন, হাওয়ায় ভাসছে দুই দলের দুজন খেলোয়াড়। ওখানে রাকিব কিন্তু না, গোলকিপারই থাকবে। এই দক্ষ গোলকিপারকে গোল দিতে হলে অবশ্যই ফলস গোল দিতে হবে। এবং সম্রাট রয়েছেন, সম্রাট শুরু করেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে। দেখা যাক এখনো বল মনে মাঠের মধ্যে হিট করেছেন